আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে বিজিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার কি বিষয়বস্তু রয়েছে, এ টু জেড সম্পূর্ণ কিছুই তুলে ধরা হবে। এজন্য ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চান, আপনারা আমাদের ফেসবুক পেজে এসে ডাউনলোড করতে পারেন, কারণ এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজে ইতিমধ্যে আর কি পোস্ট করা হয়েছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলা বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন, সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 105তম ব্যাচে সিপাহি জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইন আবেদন শুরু 24শে মার্চ 2026 এবং শেষ 2 এপ্রিল 2026। তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা এবং বয়স এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। বেতন স্কেল 15 সাল অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, বিধি মোতাবেক প্রাপ্য ভাতা, অন্যান্য সুবিধাদি। বয়স সীমা 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। 20/7/2003 হইতে 19/7/2008 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর পুরুষ এবং মহিলা উভয়ের প্রার্থীদের ক্ষেত্রে উভয়ের প্রার্থীদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতা, অর্থাৎ শারীরিক যোগ্যতা ও আর কি উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট শুধু হলে হবে। আর ওজন 49 কেজি 49.90 কেজি সাধারণ প্রার্থী, আর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 47.173 কেজি, আর হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 সাধারণ, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 43.544 কেজি সর্বনিম্ন। বুকের মাপ 30-32, আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 28-30। দৃষ্টিশক্তি 6/6, মহিলাদের ক্ষেত্রে 6/6। আর বৈবাহিক অবস্থা অবিবাহিত, অর্থাৎ তালাকপ্রাপ্ত নয়, অর্থাৎ বিয়ে করার পর আর কি তালাক দিয়ে দিয়েছে এরকম প্রার্থী আবেদন করলে বিবেচিত হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার সিপাহী জিডি সকল জেলাসমূহের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন 1 ও 2 ও 3 নং অনুযায়ী যোগ্য পুরুষ মহিলা জয়েন বর্ডার গার্ড .bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 24শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 2 এপ্রিল 2026 রাত 11টা 59 মিনিট পর্যন্ত আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন বিজেপিদের রিক্রুটমেন্ট ওয়েবসাইট চলমান বিজ্ঞপ্তি থেকে নিম্নের বর্ণিত 6টি ধাপ সম্পন্ন করতে হবে। অর্থাৎ প্রথমে যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা পরীক্ষা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে আবেদন ফি জমা দেওয়া, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই, তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। তো এইভাবে আপনারা যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো কমপ্লিট করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 8 নম্বরে যেটা রয়েছে, স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা আর কি গ্রহণ করবে। তারপরে নিম্নের সময় আবশ্যিকভাবে সঙ্গে যা আনতে হবে, অর্থাৎ আপনি যখন এই 8টি ধাপ সম্পন্ন হয়ে যাবে তখন এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল পাশের মূল আর কি সনদপত্র, তারপরে সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও প্রধান শিক্ষক ও এইচএসসি সমান ও এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র, প্রার্থীদের স্থায়ী ঠিকানার জন্ম তারিখ উল্লেখ করতে হবে, অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র,
শততলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি সত্যায়িত কপি। তো এখানে যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে অবশ্যই যে আবেদনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ আবেদনের সময় অনেকে আছে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যায়, পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন, সেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড আর কি সংরক্ষণ করে রাখবেন। তো এখানে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময় ডপ টেস্ট মাদকাসক্তি প্রমাণিত হলে চাকরির অযোগ্য বলে বিবেচিত হবে। আর এখানে আরও যে তথ্যবলী দেওয়া রয়েছে এই তথ্যবলীগুলো অবশ্যই আপনারা অনুসরণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আর কি বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।